আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনেক দিন পর আপনাদের সামনে সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওটা কিন্তু আপনারা যারা সম্পূর্ণ দেখবেন তারা কিন্তু কেক সম্পর্কে সুন্দর একটা আইডিয়া পাবেন। আমিও কিন্তু আগে ভালোভাবে কেক, তবে আলহামদুলিল্লাহ এখন আমি অনেক ভালো কেক বানাইতে পারি। তো ভাবলাম যে আমার ভিউয়ার্সদের সাথে কেননা শেয়ার করি, যে আমার ভিউয়ার্সরা যারা পারে তারা তো পারে, আর যারা পারে না তারা সম্পূর্ণ আমার এই ভিডিওটা দেখবেন, তাহলেই জানতে পারবেন। অনেক দিন হলো কোনো ভিডিও ছাড়তে পারেনি, আসলে এত বেশি ব্যস্ততা। আর নতুন একটা বিজনেস শুরু করেছি আলহামদুলিল্লাহ, যেখানে কিনা কেক ডেলিভারি দিই আমি। আর আমার হাতের এই মজাদার কেক যে আমার কাস্টমাররা এত বেশি পছন্দ করে আলহামদুলিল্লাহ। আসলে এই বিজনেসের কারণে আমি আমার পেজে একদমই সময় দিতে পারছিলাম না। তো ভাবলাম যে অনেক দিন হলো কোনো ভিডিও দেওয়া হয়নি, তাই আপনাদের সাথে একটা সুন্দর ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম, মানে হাজির হয়ে গেলাম। এই ভিডিওতে আমি কিন্তু আজকে অরেঞ্জ কেক বানিয়ে দেখাচ্ছি। আপনারা তো অনেকেই ভ্যানিলা কেক খেয়েছেন, চকলেট কেক খেয়েছেন, অরেঞ্জ কেকটা কিন্তু অনেকেই খান। এই অরেঞ্জ কেকটা যে এত বেশি মজা হয়, এর ডিটেলস যারা চান তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করবেন যে আপু কিভাবে কেক বানিয়েছেন। আমি কিন্তু সঠিক নিয়মে আপনাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে দেব। যদি আপনারা কমেন্ট করেন তাহলেই কিন্তু বলবো। আর আমার মতো এরকম ফ্লাফি স্পঞ্জি কেক কিন্তু আপনারাও বানিয়ে আপনাদের পরিবারের সাথে খেতে পারেন, আর মজাদার একটা সুন্দর মুহূর্ত পার করতে পারেন। আমার কেক বানালে তো আমার ছেলে পুরো 5 মিনিটে একাই বসে কেক খেয়ে ফেলতে পারে। মানে আমার কেকগুলো এত বেশি নরম সফট হয়, আর এর সাথে যদি ক্রিম লাগানো হয় তাহলে তো কোনো কথাই নেই। আসলে এই কেকের বিজনেস বা আইডিয়া যেটাই বলেন না কেন, আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়ার সহযোগিতায় আসলে এত দূর আসা আল্লাহ তাআলার অশেষ রহমত। জীবনের একটা বড় স্বপ্ন এভাবেই পূরণ করতে যাচ্ছি। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে এই বিজনেসটা থেকে আমি জীবনে ভালো কিছু করতে পারি। আর আপনাদের সাথেও ইনশাল্লাহ শেয়ার করব সব কিছু। আপনারা তো থাকবেন, দেখবেন, আমাদের এই পেজে থাকবেন যারা, তারা তো জানতেই পারবেন। তো এই কেকটা মূলত আজকে বানিয়ে আমি সবাইকে খাওয়াইছিলাম, প্রথম কেক বলে কথা। তবে এই কেকটা খেতে সবাই এত বেশি পছন্দ করেছে না, আসলে এজন্য ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। আর একদম চুলায় অথেন্টিকভাবে, কোনো ওভেন লাগবে না। আসলে আমি ওভেন কিনে ফেলে রেখেছি, আর এই যে চুলায় আমি এত সুন্দর স্পঞ্জি কেক বানাই। আসলে এই কেকটা যে এত নরম হয়েছিল, আপনারা কিন্তু এটার মানে দেখলেই বুঝতে পারবেন। আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন। আর এখানে যে কেকের মধ্যে যে ছিদ্রগুলো হয়েছিল সেটাই কিন্তু কেকের ফ্লাফিনেস। একটা এত মজাদার কেকের সাথে যদি ক্রিম লাগান তাহলে এই কেকের কোনো তুলনা হবে না। আমরা তো বেকারি থেকে অনেক কেক খাই, তো ওগুলো একদমই অস্বাস্থ্যকর। আপনারা যদি হোমমেড কেক খেতে চান তাহলে অবশ্যই এইভাবে বানিয়ে কিন্তু আপনাদের পরিবারের সাথে খেতে পারেন বা শেয়ার করতে পারেন আপনার পরিবারের সাথে। তো আমি কেকটা কাটতেছি, দেখেছেন এত বেশি নরম আর স্পঞ্জি হয়েছিল। এই কেকটা আমাদের ফ্যামিলির সবাই পছন্দ করেছে, আর সবাই মজা করে আমার কেক খাওয়া বানানোর সব কিছুই দেখেছে, আমার সাথে হেল্প করেছে সবাই। তো এই দেখুন এত ফ্লাফিনেস কেক একটা। তো আজকের মতো এখানেই।